আমি রাফিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আমার হাজবেন্ড 2028 2018 পিএইচডি করতে আসছে আসিও আসছিল। আমরা 2018 পিএইচডি করতে আসছিল আমরা আমরা সহ। পিএইচডি কমপ্লিট করার পর 3 ইয়ার্স পিএইচডি তে আমরা ছিলাম। পিএইচডি কমপ্লিট করার 3 ইয়ার্স পিএসডব্লিউ তে আমরা ছিলাম। আই এম সরি। এখন আমরা 7 ইয়ার্স রুট মানে আমার চাইল্ড 3 ইয়ার্স 7 ইয়ার্স রুট আমরা এপ্লাই করেছি। ওকে, তারপরে এখন আমাদের ভিসা পেতে কতদিন লাগবে? আর আমি কি এ ওভার অবস্থায় জব করতে এপ্লাই করতে পারবো যেহেতু ভিসা পেন্ডিং আছে? 7 ইয়ার্স রুটের যে অ্যাপ্লিকেশন সেটাও এগেইন এফএলআর এফপি অ্যাপ্লিকেশন। এটা আপনার নিয়ারলি 1 বছর লাগতে পারে, কম বেশি 1 বছর লাগতে পারে। বাচ্চার বেসিসে, বাচ্চা 7 বছর হয়েছে সেটার বেসিসে যদি অ্যাপ্লিকেশন করেন, পুরো ফ্যামিলি আমি ধরে নিচ্ছি করেছেন, আপনাদের পেন্ডিং আছে বলেছেন, তাহলে এটা এক্সপেকটেশন হচ্ছে যে এখনকার যে টাইম যেটা বলা আছে হোম অফিসের গাইডেন্সে 12 মাসের কথা বলা আছে। তো কম বেশি এরকম সময়টা লাগতে পারে। তারপরে এটা শেষ হওয়ার মানে এই অবস্থায় আপনার যদি 3C লিভ থাকে, মানে এই অ্যাপ্লিকেশনটা আপনি যদি অন টাইম অবস্থায় করে থাকেন, তাহলে মানে পিএসডব্লিউ তে তো ছিলেন 3 বছরের পিএসডব্লিউ, যেহেতু উনি পিএইচডি করেছেন আপনার হাজবেন্ড বা মেইন অ্যাপ্লিকেন্ট, তাহলে আপনারা 3 বছরের পিএসডব্লিউ ভিসা এবং পিএসডব্লিউ ভিসা ডিপেন্ডেন্ট হিসেবে ভিসা আপনারা সবাই পেয়েছেন। তো পিএসডব্লিউ ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে তো আপনার ফুল টাইম কাজের রাইট ছিল, এবং সেইটা ভিসা শেষ হওয়ার আগেই যদি আপনি এফএলআর এফপি মানে 7 বছরের বেসিসের যে অ্যাপ্লিকেশন সেটা করে থাকেন, তাহলে আপনার এখনো পর্যন্ত 3C লিভ হিসাবে আপনার স্ট্যাটাস হচ্ছে ওই পিএসডব্লিউ ডিপেন্ডেন্ট। আর পিএসডব্লিউ ডিপেন্ডেন্ট ক্যাটাগরি হোল্ডার তো ফুল টাইম কাজ করতে পারে, লফুল যে কোনো কাজ করতে পারে। তো আপনি তার মানে এখনো আপনি কাজ করতে পারেন, কাজের রাইট আপনার বহাল আছে। আপনাকে যদি কোনো এমপ্লয়ার কাজ দেয়, তারা চাইলে এটা ভেরিফাই করতে পারে হোম অফিসের সাথে, এমপ্লয়ার চেকিং সার্ভিস বলা হয়, ইসিএস এর মাধ্যমে চেক করে তারা দেখতে পাবে যে আপনার এখনো ফুল টাইম কাজের রাইট আছে। সো দে ক্যান গিভ ইউ জব, নো প্রবলেম। এবং আপনিও জব চাইলে করতে পারেন, কোনো আইনগত কোনো বাধা নাই। যদি আপনি জব পান, লফুল যে কোনো জব আপনি করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনার 3C লিভ থাকে। দেখেন, আবার আপনি যদি মাঝখানে কোনো গ্যাপ হয়ে ওভারস্টে হয়ে তারপরে এখন অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনি তো ওভারস্টে হওয়ার পরে করেছেন, তাহলে আর কোনো কাজের রাইট টাইট এগুলো কোনো কিছু থাকার কথা না, তাহলে হবে না। এটা যদি অন টাইম অ্যাপ্লিকেশন হয় এবং এখনো সেটা পেন্ডিং আছে, তাহলে আপনার এখনো কাজের রাইট আছে। ঠিক আছে, আশা করি প্রশ্ন তো পেয়ে গেছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.